নমস্কার বন্ধুরা, বিনি কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুচমুচে চিকেন পকোড়া। চিকেন পকোড়া তৈরি করা খুবই সহজ আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন দোকানের মতো মুচমুচে চিকেন পকোড়া। চিকেন পকোড়া তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে পিস করে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব চাট মশলা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর প্রায় 3 চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো দেওয়ার কারণে চিকেন পকোড়া খেতে খুব সুন্দর মুচমুচে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর অল্প পরিমাণে দিয়ে দেব আমি পাতিলেবুর রস। সব মশলাগুলো আমি চিকেনের সঙ্গে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। মিশ্রণটা আঠালো ভাবে মাখতে হবে। মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রাখা আমার হয়ে গেছে। এখন উনুনে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল আমি গরম করে নেব। সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা চিকেনগুলো একে একে আমি দিয়ে দেব। একে একে আমি চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এ সময় গ্যাসের আঁচ মাঝারি আঁচে রাখতে হবে, খুব লো কিংবা হাই ফ্লেমে রাখা যাবে না, না হলে চিকেনগুলো উপর থেকে শক্ত এবং ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তাই মাঝারি আঁচে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। একটি চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসছে ততক্ষণ আমি চিকেনগুলোকে এভাবে নাড়তে থাকবো। চিকেনগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেন পকোড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিকেনের মধ্যে কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এভাবে সমস্ত চিকেনগুলো আমি তুলে নেব, আর বাকি চিকেনগুলো আমি একইভাবে খুব সুন্দরভাবে ভেজে নেব। সব চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি তুলে নেব। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।